আইআইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নেওয়াজ ইমেল। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি আমরা আমাদের প্লেলিস্টে দিয়েছি। আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনি প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং সাথে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন অতি দ্রুতই পেয়ে যান। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করার জন্য এবং গঠনমূলক কমেন্ট করার জন্য, যাতে আমাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনাদের সেই কমেন্টগুলো দিয়ে দেখে আমরা সেভাবে আমাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব। চল কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে ক্লাসের টপিকস হচ্ছে what is website, what is server, the type of server, what is domain, what is web browsers. চলুন প্রথমে দেখি what is a website. A website is a collection of web pages and related content that is identified by a common domain name and published on at least one web server. অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে কিছু ওয়েব পেজের কালেকশন এবং যেখানে রিলেটেড কন্টেন্ট থাকবে এবং এটি একটি ডোমেইন নেমের মাধ্যমে আইডেন্টিফাইড করা হবে এবং এটি একটি ওয়েব সার্ভারে পাবলিশ থাকবে। সাপোজ আমার একটি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। ই-কমার্স ওয়েবসাইটে আমি কি করব, আমি আমার প্রোডাক্টগুলো ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করব। সো এই ওয়েবসাইটে কি থাকবে, ওয়েবসাইটে কিছু পেজ থাকবে আমার বিভিন্ন প্রোডাক্টের। তাছাড়া আমার এই প্রোডাক্টের ডিটেলসগুলো এবং কন্টেন্টগুলো থাকবে এবং এটি একটি ডোমেইনের আন্ডারে থাকবে এবং এটিকে আমি অবশ্যই একটি ওয়েব সার্ভারে পাবলিশ করব যাতে সবাই ইন্টারনেট থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারে। সেটাই হচ্ছে আমার একটি ওয়েবসাইট। দেন হোয়াট ইজ ওয়েব সার্ভার? A server is a computer system or software application that provides service, resource, data or program to other computers known as client over a network. Servers are designed to handle and manage network resources, can serve various functions depending on their configuration and purpose. সার্ভার হচ্ছে একটি কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার যেটি বিভিন্ন সার্ভিস, রিসোর্স, ডাটা বা প্রোগ্রাম প্রদান করে অন্য একটি কম্পিউটারকে, যাকে আমরা ক্লায়েন্ট বলে থাকি, ওভার দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। Servers are designed to handle and manage network resources, can serve various functions depending on their configuration and purpose. অর্থাৎ সার্ভার ডিজাইন করা হয়েছে নেটওয়ার্কের রিসোর্সগুলোকে ম্যানেজ এবং হ্যান্ডেল করার জন্য। এছাড়া বিভিন্ন ফাংশন সার্ভ করে থাকে যার জন্য এই সার্ভারটিকে কনফিগার করা হয়েছে। নেক্সট আসি সার্ভার টাইপ। সার্ভার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে লোকাল সার্ভার, আরেকটা হলো লাইভ সার্ভার। লোকাল সার্ভার কি? A local server is a server that's set up and run within a local network, typically within a home, office or organization's premises. It is not exposed to broader internet unless specifically configured to be. And its primary purpose is to provide service and resources to devices within the local network. অর্থাৎ লোকাল সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যেটি সেট আপ এবং রান করা হয় একটি লোকাল এরিয়ার জন্য, যেটি হতে পারে একটি হোম বা অফিস বা অর্গানাইজেশন প্রিমিসেস। ইট ইজ নট এক্সপোজ টু ব্রড ইন্টারনেট, অর্থাৎ এটি যে ইন্টারনেট রয়েছে, যে রেগুলার ইন্টারনেট, সেখানে অ্যাক্সেসেবল নয়, সেটা থেকে এটাকে ইজিলি অ্যাক্সেসেবল করা যাবে না। শুধু অ্যাক্সেস কারা করতে পারবে? ওই নেটওয়ার্কের আন্ডারে যারা থাকবে শুধুমাত্র তারাই এটিকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সাপোজ একটি অফিসের জন্য আমি কি অ্যাটেন্ডেন্স সফটওয়্যার নিলাম বা একটি দোকানের জন্য আমি কি পজ সফটওয়্যার বানালাম। সেটা কি হবে, ওই নেটওয়ার্কের আন্ডারে যারা আছে অর্থাৎ ওই দোকানের কর্মী এবং মালিক ছাড়া ওটা কিন্তু ওই পজ সফটওয়্যারটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে,
অর্থাৎ ওই একটা নেটওয়ার্কের আন্ডারে এই সফটওয়্যারটা থাকবে, একটা সার্ভারে থাকবে, সার্ভার থেকে নেটওয়ার্কে থাকবে। এই নেটওয়ার্কের আন্ডারে যারা অ্যাক্টিভ রয়েছে বা অ্যাড রয়েছে ওই নেটওয়ার্কে, তারাই একমাত্র সফটওয়্যারটিকে অ্যাক্সেস করতে পারবে। বাইরে থেকে কেউ এসে এটিকে অ্যাক্সেস করতে পারবে না। এটি হচ্ছে আমার লোকাল সার্ভার। এবার আসি লাইভ সার্ভার। A live server refers to a server that is actively running and accessible over the internet, providing real-time services and resources to users. It is production environment where application, websites, and other services are deployed for public or client use. অর্থাৎ একটা লাইভ সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যেটি অ্যাক্টিভলি রানিং এবং অ্যাক্সেস করা যাবে ইন্টারনেটের মাধ্যমে, যেটি রিয়েল টাইম সার্ভিস প্রোভাইড করবে এবং সার্ভিস এবং রিসোর্সেস প্রোভাইড করবে ইউজারকে। এটি একটি প্রোডাকশন এনভায়রনমেন্ট, অর্থাৎ এটি একটি এনভায়রনমেন্ট বা এই সার্ভারে অ্যাপ্লিকেশন, সফটওয়্যার এবং আদার সার্ভিস ডিপ্লয়েড করা হয় ফর পাবলিক অর ক্লায়েন্ট ইউজ, অর্থাৎ পাবলিকলি যেটি ইউজ করা যাবে, অর্থাৎ যেটি যে কেউ ইউজ করতে পারবে ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে সার্ভারে আমরা যে সার্ভারের মাধ্যমে আমার সার্ভারে রাখা তথ্যগুলো পাবলিকলি বা ওয়াইডলি আপনার ইউজ করা যায়, সেটাই হচ্ছে আমার লাইভ সার্ভার। টাইপ অফ লাইভ সার্ভার, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ লাইভ, অর্থাৎ এখানে অনেক ধরনের লাইভ সার্ভার রয়েছে। আমি কিছু লাইভ সার্ভারের ব্যাপারে আলাপ আলোচনা করছি। ওয়েব সার্ভার, যে সার্ভারে ওয়েবসাইটকে সার্ভ করা হয় অর্থাৎ হোস্ট করা হয়, সেটাই হচ্ছে আমার ওয়েব সার্ভার। যেমন অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, NGINX সার্ভার, মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস ইত্যাদি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, যে সার্ভারের মাধ্যমে অ্যাপ্লিকেশনকে হোস্ট করা হয় সেটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সার্ভার, অর্থাৎ যে সার্ভারে আমার অ্যাপ্লিকেশন রান থাকবে, সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড ইত্যাদি। যেমন অ্যাপাচি টমক্যাট, উইল ফ্লাই, মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে ডাটাবেস সার্ভার। বর্তমানে হোস্টিং কোম্পানিগুলো সার্ভারের সাথে একটি ডাটাবেস দিয়ে থাকে, সেটা হচ্ছে MySQL ডাটাবেস। এছাড়াও আমি যদি অন্য কোনো ডাটাবেস ইউজ করতে চাই, যেমন ওরাকল, PostgreSQL, Microsoft SQL সার্ভার, সেগুলো আমি ইউজ করতে পারবো। তবে তার জন্য আমাকে একটি সার্ভার ক্রয় করতে হয়, যেটি হচ্ছে ডেটাবেস সার্ভার। তারপর হচ্ছে ফাইল সার্ভার, যে সার্ভারে আমি ফাইল রাখি, আমার ফাইলগুলো যে সার্ভারের মাধ্যমে পাবলিকলি অ্যাক্সেসিবল করে দিই, সেই সার্ভারগুলোকে বলা হয় ফাইল সার্ভার। মেল সার্ভার, যে সার্ভারগুলো ইমেল সার্ভিস প্রোভাইড করে থাকে, অর্থাৎ যে সার্ভারের মাধ্যমে আমি ইমেল রিসিভ করতে পারি, সেন্ড করতে পারি, সেই সার্ভারকে বলা হচ্ছে মেল সার্ভার। যেমন এক্সচেঞ্জ সার্ভার, পোস্টফিক্স, সেন্ডমেল, ডোভিকট ইত্যাদি। এবার আসি প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার কিছু হচ্ছে স্কুইড, প্রক্সি, NGINX। প্রক্সি হচ্ছে এমন সার্ভার, যে সার্ভারগুলো আমাকে একটি আইপি দিবে, যার মাধ্যমে আমি আমার মেইন আইপিকে হাইড করে রাখতে পারবো, এবং যেটা আমাকে অ্যানোনিমাসলি, অর্থাৎ অজ্ঞাতভাবে আমাকে ইন্টারনেটে অ্যাক্সেসের সুবিধা দেয়, যাতে কেউ আমার পরিচয় জানতে না পারে। ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যেটি একটি আইপি অ্যাড্রেসের এগেইনস্টে একটি নেম প্রোভাইড করে, যেমন আমাদের ডোমেন প্রোভাইড করে, সেগুলোকে বলা হয় ডিএনএস সার্ভার। যেমন বাইন্ড, মাইক্রোসফট ডিএনএস সার্ভার, ক্লাউডফ্লাই ডিএনএস ইত্যাদি। এফটিপি সার্ভার, এফটিপি সার্ভার হচ্ছে ফাইল ট্রান্সফার করা সার্ভার, অর্থাৎ আমরা ফাইলকে এফটিপির মাধ্যমে ট্রান্সফার করতে পারি। এরপর হচ্ছে ভার্চুয়াল সার্ভার। ভার্চুয়াল সার্ভার হচ্ছে আমি একটি ভার্চুয়াল মেশিন ইউজ করব, যেটা আমার এখানে নেই, যেটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, যার কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার নেই, জাস্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আমি একটি কম্পিউটার ক্রিয়েট করতে পারি বা যে কোনো একটি মেশিনকে অপারেট করতে পারি, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল সার্ভার। যেমন VMware, ESXi, মাইক্রোসফট হাইপার-V, KVM ইত্যাদি। এরপর হচ্ছে ক্লাউড সার্ভার। ক্লাউড সার্ভার গুলো হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, মাইক্রোসফট অ্যাজুর ইত্যাদি। এরা কি করে? এরা আমাকে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দিচ্ছে, অর্থাৎ আমার কাছে পিসি আছে একটা, ঠিক আছে, আমার কাছে পিসি আছে একটা, কিন্তু আমার এখন 30টা পিসি দরকার, বাট আমার এখানে আমার অফিসে 30টা পিসি বসানোর মতো জায়গা নেই, কিন্তু আমার হচ্ছে ইন্টারনেট কানেকশন। তো আমি কি করব? আমি ওই ক্লাউড কম্পিউটারে, ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভারে, অ্যামাজন ওয়েব সার্ভার, তারা আমাকে কিছু পিসি দিবে, আমার চাহিদা অনুযায়ী তারা আমাকে কিছু পিসি দিবে, এবং তার বিনিময়ে তারা কিছু
কস্ট পেড নিবে, তার থেকে আমার কিছু পেড করতে হবে। এটাকে মূলত বলা হচ্ছে ক্লাউড সার্ভার। ঠিক আছে, তারা আমাকে টাকার বিনিময়ে তারা আমাকে কম্পিউটার ইউজ করতে দিচ্ছে, আমি আমার কম্পিউটারগুলো ইউজ করতে পারবো সরাসরি ওখান থেকে, জাস্ট ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। Is the server and hosting is the same thing? সার্ভার আর হোস্টিং কি একই জিনিস? আমরা বেশিরভাগ ক্ষেত্রে সার্ভার এবং হোস্টিং কে একই জিনিস হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, তারা মোটামুটি একই, বাট একজন আরেকজনের সমার্থক নয়। কেন? চলুন দেখি। A server is a system that provides resources, data, service, or program to other computers over a network. The term can refer to the both physical hardware and software that include web hosting, file storage, email management, database management, and more. অর্থাৎ একটা সার্ভার হচ্ছে ফিজিক্যাল কম্পিউটারে থাকবে, যার ফিজিক্যাল হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকবে, যেটা বিভিন্ন সার্ভিস ডেলিভার করে, যেমন ওয়েবটাকে হোস্টিং করতে পারে, অর্থাৎ হোস্টিং সার্ভারের ভিতরেই থাকবে, ওয়েবটাকে হোস্টিং করতে পারে, ফাইল স্টোরেজ করে, ইমেল ম্যানেজমেন্ট করে, ডেটাবেস ম্যানেজমেন্ট করে এবং আরো অনেক কিছু কাজ করে থাকে। বাট হোস্টিং কি করছে? হোস্টিং refers to service of providing storage space and access to website applications or data on a অর্থাৎ হোস্টিং হচ্ছে একটা প্রোগ্রাম, সার্ভার থেকে একটা প্রোগ্রাম যেটা আমাকে ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে দিচ্ছে বা অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে দিচ্ছে, বা সার্ভারে যে ডাটা থাকে সেই ডাটাকে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, এবং আমার স্টোরেজের স্পেস এবং স্টোরেজের স্পেস সে একটা সার্ভারে আমার স্টোরেজ স্পেসটা সে অ্যালাউ করছে। ঠিক আছে, হোস্টিং ইনভলভস মেকিং এ সার্ভার রিসোর্সেস অ্যাভেলেবল টু ক্লায়েন্টস, অর্থাৎ হোস্টিং সার্ভারে যে রিসোর্সটি রয়েছে সেটি ক্লায়েন্টকে অ্যাভেলেবল করছে। ঠিক আছে, ক্লায়েন্টের জন্য সেটিকে অ্যাভেলেবল বানাচ্ছে। অর্থাৎ আমার হোস্টিং করতে গেলে আমার মাঝে একটা সার্ভার প্রয়োজন, কিন্তু সার্ভারের জন্য আমার হোস্টিং প্রয়োজন নেই। হোস্টিং আমি বলতে পারি, আমরা পাশে বলতে পারি, হোস্টিং হচ্ছে সার্ভারের ভিতরে থাকা একটা সিস্টেম মাত্র। এবার আসি, হোয়াট ইজ ডোমেন? এ ডোমেন is a human readable address used to identify location on the internet. অর্থাৎ ডোমেন হচ্ছে একটা অ্যাড্রেস যেটার মাধ্যমে ইন্টারনেটে আমার ওয়েবসাইটের লোকেশনটা ট্রেস করা সম্ভব বা ওই লোকেশনে যাওয়া সম্ভব। অর্থাৎ সার্ভার এবং ডোমেনটা হচ্ছে আমার একটা বাড়ির জায়গা এবং ঠিকানা। সাপোজ আমি একটা বাড়ি বানাইছি, বাড়িটাকে মনে করুন আপনার ওয়েবসাইট, আমি আপনাকে একটা বাড়ি বানালাম। বাড়ি বানাতে হলে আমাকে জায়গা কিনতে হয়েছে, অর্থাৎ একটা জায়গায় আমার বাড়ির ইট, রড, সিমেন্ট, পিলার এগুলো আমার বসাইতে হয়েছে। ওই জায়গাটাকে আমি বলতে পারি সার্ভার। যেমন আমার ওয়েবসাইটের ফাইলগুলো ওই সার্ভারে আমাকে রাখতে হয়েছে। এখন আমি রাখলাম, আমি বাড়ি বানাইলাম, ওয়েবসাইট বানাইলাম, আমি যদি এখন এটা একটা নাম না দিই, প্রত্যেক বাড়ির একটা হোল্ডিং নাম্বার থাকে, যেমন 303 নং, 304 নং। ঠিক আছে, এখন এই হোল্ডিং নাম্বার দিয়ে কিন্তু আমার বাড়ি কেউ চিনবে না, কারণ একই হোল্ডিং নাম্বার এলাকা ভেদে একই রকম হতে পারে। যেমন 304 নাম্বারে হোল্ডিং নাম্বার অনেক থাকতে পারে, বা ওই হোল্ডিং নাম্বার ওই এলাকার জন্য একটাই আছে ধরলাম, বাট ওই হোল্ডিং নাম্বার মনে রাখা কারোর পক্ষে সম্ভব না, কখনোই পসিবল না। এই হোল্ডিং নাম্বারের বিপরীতে আমি কি করি, একটা অ্যাড্রেস, একটা বাড়ির নাম দিয়ে দিই, যেমন কুদ্দুস ভিলা, বলতে পারি করিম ভিলা, হোল্ডিং নাম্বার 303, করিম ভিলা, 2 নং বাড্ডা, 2 নং উত্তর বাড্ডা, ঢাকা। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। এটা যদি আমি যখন কাউকে বলবো যে কুদ্দুস ভিলা 2 নং বাড্ডায় 3 নাম্বার বাড়ি, হোল্ডিং নাম্বার 402, তাহলেই কিন্তু আমার বাড়িটা কেউ ইজিলি খুঁজে পাবে। তেমনি ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট আছে, প্রত্যেক ওয়েবসাইটে একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসটা কি কেমন হয় চলুন একটু দেখে আসি। সাপোজ আমি যখন একটা সার্ভার কিনবো, ওই সার্ভার আমাকে একটা আইপি দিবে, হোক সেটা শেয়ার আইপি, হোক সেটা পাবলিক আইপি, যেটাই হোক, তার আমাকে একটা আইপি দিবে। এরকম থাকে 192.168.41.50 এরকম থাকে, বা আরো অনেক ধরনের কিছু ডট 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 দিয়ে কিছু নাম্বার থাকতে পারে। তো এই নাম্বারগুলোকে আমি কিন্তু এই নাম্বারগুলো আমি যদি কাউকে দিয়ে বলি যে তুমি আমার ওয়েবসাইটে যাবে, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.41.50, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা মনে রাখা পসিবল না। সাপোজ আমরা ফেসবুক ইউজ করি রেগুলার, হ্যাঁ, এখন এই ফেসবুক
আমরা যদি ফেসবুক আমাদেরকে বলতো যে আমাদের ওয়েবসাইটে আসতে হলে তোমাকে এই আইপিটা ক্লিক করতে হবে তোমার ব্রাউজারে গিয়ে, সেটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব ছিল না। তো আমরা কি করলাম, ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে, www সরি ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে, www ডট, আচ্ছা লেখাটা সাদা হয়ে গেছে, আমি কালো বানাচ্ছি, www ডট ফেসবুক www.facebook.com। অর্থাৎ ডোমেন নেম হচ্ছে বা ডোমেন হচ্ছে আমাকে এই আইপির এগেইনস্টে একটি নেম আমার হোস্টিং কোম্পানি বা যাদের কাছ থেকে আমি সার্ভার কিনেছি বা ডোমেন কিনেছি তারা আমাকে সেটা দিয়ে দিবে। অর্থাৎ আমি যখন একটা সার্ভার কিনবো তখন তারা শুধু আমাকে একটা আইপি দিবে, একটা শেয়ার আইপি হতে পারে বা পাবলিক আইপি হতে পারে বা আমার নেটওয়ার্কের একটা আইপি থাকবে, কিন্তু ওই আইপিটা তো আমার মনে রাখা সম্ভব না, সে কারণেই তারা এই একটা নেম দিয়ে দিবে এই আইপির এগেইনস্টে ডিএনএস সার্ভার ইউজ করে, সেটাকে আমরা বলবো ডোমেন। ওকে, আচ্ছা আচ্ছা এবার আমাদের টপিক, হোয়াট ইজ এ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? A web browser is an application for accessing website and the internet. When a user requests a web page from a particular website, the browser retrieves its files from a web server and then display the page on the user's screen. অর্থাৎ ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে সহায়তা করে ইন্টারনেটের মাধ্যমে, অথবা ইন্টারনেটকে আমরা অ্যাক্সেস করতে পারি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। when a browser user অর্থাৎ যখন কোনো ইউজার একটা রিকোয়েস্ট পাঠায় ওয়েব পেজ, একটা নির্দিষ্ট ওয়েব পেজের জন্য, ব্রাউজার তখন সার্ভার থেকে ওয়েবসাইটের ডাটাটা তুলে নিয়ে আসে বা ওই স্পেসিফিক ওয়েব পেজের ডাটাটা তুলে নিয়ে আসে এবং সেটাকে দেখায়। যেমন আমরা দেখি, যেমন আমরা খেয়াল করি, এটাকে ধরে নিলাম আমার ব্রাউজার, ব্রাউজার, এটাকে আমি ধরে নিলাম আমার ব্রাউজার, দেন এটাকে আমি ধরে নিলাম আমার সার্ভার। এখন যখনই আমার, এখন আমি সাপোজ আমি ইউটিউবে যাব, আমি কি করি, আমরা সাধারণত কি করি, হয় আমরা গুগল সার্চ করি, না হয় আমাদের এই যে আমাদের এই ব্রাউজারের আমার যে এই অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারে লিখে আমরা ইন্টার প্রেস করি। যখনই আমরা ইন্টারটা প্রেস করি, সাপোজ আমি ইউটিউবে যাব, তো আমি কি লিখবো, www ছোট হাতে লিখবো, www.youtube.com। যখনই আমরা এটা লিখবো তখন কি হবে, লিখে যখন আমি ইন্টার হিট করব তখন ইউটিউবের একটা সার্ভার আছে, যেহেতু ইউটিউব একটা ওয়েবসাইট, তার একটা সার্ভার আছে এবং ইউটিউবটা হচ্ছে তার ডোমেইন নেম। তখন কি হবে, তখন এই ব্রাউজার এই একটা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে যাবে, এখানে আগে এইচটিটিপি বা এইচটিটিপিএস থাকে, একটা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে এই ইউটিউবের সার্ভারে সে একটা রিকোয়েস্ট পাঠাবে। কি রিকোয়েস্ট পাঠাবে, এইচটিটিপি প্রোটোকল দিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে। পাঠানোর পরে এবং একই সাথে তাকে কি বলবে যে
তোমার যে ইউটিউবের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাকে দাও। তখন সার্ভার দেখবে যে সবকিছু ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আরো ওয়ে রয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন সার্ভার কি করবে, সেই ফাইলগুলো আমার এই ব্রাউজারে পাঠাবে। ব্রাউজারে একটা নির্দিষ্ট মেমোরি থাকে, একটা নির্দিষ্ট মেমোরি থাকে। এই মেমোরিতে আমার এই ডাটাগুলো স্টোর হবে, অর্থাৎ ফাইলগুলো, ইউটিউবের যে ফাইলগুলো সেগুলো স্টোর হবে। স্টোর হওয়ার পর আমার এই ফাইলগুলো, ব্রাউজারের ফাইলগুলো রিড করা শুরু করবে। এই রিড করে আমাকে ওই কোডগুলো পড়ে, কিছু HTML কোড থাকতে পারে, PHP কোড থাকতে পারে, বা অ্যাপ্লিকেশন যে কোডে রাখা সেই কোড থাকতে পারে। ব্রাউজারের কোডগুলো পড়তে পারে, পড়ে সে আমাকে ওই কোড অনুযায়ী আমাকে ওয়েব পেজটাকে শো করাবে। এটাই হচ্ছে মূলত তার কাজ। ওয়েব পেজটা ইউটিউব শো হওয়ার পরে তখন আমরা ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও প্লে করার জন্য রিকোয়েস্ট পাঠাবো, আরো অনেক কাজ আমরা করব। এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজারের কাজ। অর্থাৎ ওয়েব ব্রাউজার কি করছে, আমার জন্য ডাটাগুলোকে ইন্টারনেট থেকে তুলে নিয়ে আসছে এবং ওয়েবসাইটটাকে আমাকে শো করাচ্ছে। যেমন এক্সাম্পল আমরা ধরতে পারি, আমরা ব্রাউজার সম্বন্ধে জানি, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, মাইক্রোসফট ইত্যাদি। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদেরকে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, এই অনুরোধ রেখে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।